ছোট বাচ্চাদের ক্ষেত্রে বাইরের জিনিস না খাওয়াই ঘরে বানিয়ে কোনো কিছু খাওয়ালে ওইটা বেশি হেল্পফুল এবং ভালো। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখানে আজকে বাবুর জন্য একটু সেরিল্যাক্স বানাবো। সেরিল্যাক্সটা যদিও আমি বাইরে থেকে কিনে আনতে পারতাম, আমার কাছে মনে হয়েছে যে না, আমি বাইরে থেকে না কিনে আমি বাসায় সব কিছু উপকরণ কিনে নিয়ে আসি, আমি নিজে বানাই। তাহলে কি হবে যে বাচ্চাকে কী খাওয়াচ্ছি, কোনটাতে কী প্রবলেম হচ্ছে বা উপকার হচ্ছে সেটা আমি বুঝতে পারবো। বাইরের সেরিল্যাক্সগুলোতে তারা আমি বুঝতে পারতেছি না যে কী দিয়েছে বা কী দেয়নি। তো আমি বাইরে গিয়ে আগে এখান থেকে কিছু কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর হচ্ছে ভুট্টা, খেজুর অল্প অল্প নিয়ে আসছি। কাঠবাদাম হচ্ছে 50 গ্রাম, কাজু বাদাম হচ্ছে 50 গ্রাম, আর পেস্তা বাদাম 25 গ্রাম। পেস্তা বাদামটার এত বেশি দাম, 25 গ্রাম পেস্তা বাদামে আমার থেকে 100 টাকা নিয়ে নিছে। তো আমি এখানে সবগুলো বাদাম নিয়ে আসছি দোকান থেকে, আর সাথে তাল মিছরিটা নিয়ে আসছি। তাল মিছরিটা বাচ্চাদেরকে তো 2 বছরের আগে চিনি খাওয়ানো যায় না, কিন্তু তাল মিছরিটা খাওয়ালে বাচ্চাদের ঘুম ভালো হয়, ব্রেন ভালো হয়। তো আর এই বাকিগুলা বাসায় ছিল, এগুলো আর আমি কিনে নিয়ে নিত বাসা থেকে। আমি এখানে মুগ ডাল, মশারির ডাল, তারপরে বুটের ডাল, পোলাওর চাল, ভাতের চাল নিয়ে নিছি, আর চিনাবাদাম নিয়ে নিছি, আর সাথে একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিছি যাতে ঘ্রাণটা ভালো আসে। তো আমি এখানে সবগুলা দিয়ে, আর সাকুটা আমি সাথে দিই নাই, সাবুদানাটা, কারণ সাবুদানাগুলো তো আমি একটু ধুবো, কারণ ধোয়ার সময় সাবুদানাটা কী হবে, নরম হয়ে গলে যাবে। সেজন্য সাবুদানাটা আর ধুই নাই, সবগুলোকে একসাথে মিক্স করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি। যখন এটাকে একটু শুকাবো তখন আমি সাবুদানাটা সাথে দেবো। এটা আমি একটু পানি ঝরিয়ে এগুলো একটু রোদে দিয়ে হালকা পানিটা শুকিয়ে নিয়েছি। এখন চুলার উপরে দিয়ে একটু টেলে নিব, একদম মিডিয়াম আঁচে দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে, তাহাতে করে সবগুলো বাদাম, সবগুলো উপকরণ মচমচে হয়ে যাবে। তা আমি অনেকক্ষণ যাবত চুলার মিডিয়ামটা অল্প করে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে সবগুলোকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে আস্তে আস্তে সবগুলোকে ব্লেন্ড করে দিছি। চাইলে কিন্তু আপনি এটা একদম মিহি করতে পারেন, আবার একটু মানে দানা দানা রাখতে পারেন। দানা দানা রাখলে আপনি এটা একটু সবজি টবজি, আলু টালু বা বিভিন্ন রকম সবজি দিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। তো আমার বাচ্চা যেহেতু এখনও ছোট, সেজন্য আমি একদম মিহি করে নিছি যাতে দুধ দিয়ে ওকে রান্না করে খাওয়ানো যায়। জানি না ও খাবে কি না, ফার্স্ট টাইম ওকে বানাইছি। এখন থেকে ওকে একটু খাওয়ার সাথে ইন্ট্রোডিউস করাবো, যাতে একটু খাওয়াটা চিনে বা এটা বুঝে যে এটা খাওয়া। তাহলে একটু বড় হলে কী হবে, খাওয়া নিয়ে নাকচ করবে না, খেতে চাইবে। তাই আমি তো অনেকগুলো, আমার প্রায় আমি যে বাদামগুলো আনছি সবগুলা দিয়ে করি নাই, তার থেকে অর্ধেক অর্ধেক নিয়ে বানাইছি। এখানে একটা একটা কাচের বয়মে আমি সবগুলা নিয়ে নিছি। এগুলো আপনি ফ্রিজে রেখে 1 থেকে 1.5 মাস বাচ্চাকে নিয়ে এসে খাওয়াইতে পারবেন। তো আমি সবগুলা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর বাবুর জন্য একটু রান্না